মা যে এত জাগ্রত এটা আমার ধারণা ছিল না। মা সত্যি ভীষণ জাগ্রত। আমি আজ থেকে 21 দিন আগে এখানে একটা ভীষণ সমস্যা নিয়ে আসি। আচ্ছা। আমার সমস্ত শরীরে এক ধরনের র্যাশ বেরিয়ে যায়, আচ্ছা, অ্যালার্জি টাইপের। কতদিন বেরিয়েছিল? দুর্গাপূজার পঞ্চমীর দিন থেকে। দুর্গাপুজোর পঞ্চমীর দিন পঞ্চমীর থেকে। দিন থেকে আচ্ছা। আমি বাঁকুড়ায়, আমি নাম করতে চাইছি না, না, নাম- বাঁকুড়ার 3জন রিনাউন্ড ডাক্তারবাবুর ট্রিটমেন্ট করাই। আচ্ছা। হ্যাঁ, প্রায় 1 মাস 10 দিনের মতো। হুম। সে ট্রিটমেন্ট ফেল হয়। তারপরে আমি মা মনসা সেবাশ্রমে আসি আপনার কাছে, এবং আপনি আমাকে যে নিয়ম বলে দেন, যে ওষুধ আমাকে দেন, যেভাবে ধুনো জ্বালানোর কথা বলেন, সেই নিয়ম অনুযায়ী আমি এটা করি। এবং প্রথম 3 দিনেই আমার প্রায় 70% কাজ হয়ে যায়। এবং আজ আমি 21 দিন পর এখানে এসেছি, আমার প্রায় 99% প্রায় সেরে গেছে। এবং আমি এটার জন্য মানে সারা জীবন কৃতজ্ঞ। প্রথমে মাকে বিশ্বাস হয়েছিল? প্রথম দিনে আমার খুব একটা বিশ্বাস হয়নি, কেন ফেসবুক দেখে আপনার সম্পর্কে জানতে পারি। আমি ইছারি এর আগে অনেকবার এসছি, হুম। বাচাল এসছি আমি, যেহেতু বেলিয়াতোড়ে থাকি। আচ্ছা। কিন্তু এটা সম্পর্কে খুব বেশি আমার কিছু ধারণা ছিল না। এবং যদি আপনার আপনি যা আসেন তো- এজ, হুম। আপনার যা এজ, আপনার যা চেহারা, তাতে করে তো মানে এটা একটু কিরকম কিরকম ব্যাপার আমার মনে একটা কিন্তু কিন্তু ছিলই, যে কি হচ্ছে এটা, আদৌ কি সত্যি কাজ হবে। কিন্তু আজকে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি, বা আমার এই যে এর আগে যেদিনে আমি এখানে আসি, সেদিনে তো আমি জ্বালা যন্ত্রণাতে এখানে শুয়ে বসে থাকতে পারছিলাম না। ইভেন আমি তখন নিয়ম কানুন জানতাম না। আমি যখন এসছিলাম তখন সবার পরে এসছি, আমি টোকেনও পাইনি অনেস্টলি। আচ্ছা, মানে তখন 100 কার্ড পেরিয়ে গেছে। 106 নম্বর হয়ে গেছে, ওরা কোনোভাবে আমাকে টোকেন দিচ্ছিল না। আচ্ছা। এরপরে টোকেন না দেওয়াতে যথারীতি ওরা বললো, মায়ের ফুল নিয়ে আপনি প্রণাম করে বাড়ি চলে যান, মঙ্গলবার দিনে এসে আবার আপনি নাম লিখিয়ে আসবেন। হুম। ও বললো তাহলে চলে চলো, যদি না হয় কি করা যাবে, মাকে প্রণাম করে চলে চলো। আমি বললাম যদি মা সত্যি আছে তাহলে আজই দেখানো হবে, এবং আমি দেখিয়েই যাব। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে দরকার হলে সবার শেষে, বললো রাত্রি 1:30-2টো। আমি বললাম আমি তাতেও থাকবো। তারপরে যেহেতু আমি ওষুধপত্র কিছু নিয়ে আসিনি, এত জ্বালা যন্ত্রণা শুরু হলো। আমি শুয়ে মানে মন্দিরে থাকা বসে অবস্থাতেই? হ্যাঁ, মন্দিরে থাকা অবস্থাতে হুম। আমি ওই পিছনের ওই চাতালটাতে শুয়েছিলাম, হরিমঞ্চে? হ্যাঁ, হরিমঞ্চে। মাঝে এমন অবস্থা হলো, আমি এখান থেকে যে গাড়িতে আন্ডারওয়্যারটা খুলে আসতে হলো আমাকে, মানে এত ইচিং হচ্ছিল, আমি থাকতে পারছিলাম পুরো না। শরীর জুড়ে পুরো একদম? শরীর জুড়ে জ্বালা হচ্ছিল, কোনো জায়গা বাদ থাকেনি? কোনো শরীরে? জায়গা বাদ থাকেনি। তারপরে এখানে এসে যখন অপেক্ষা করছি, তখন মায়ের আশীর্বাদে কাকতালীয় ভাবে আমি একটা টোকেন পেলাম, 46 নম্বর। হুম। সেই টোকেনটা পাওয়ার পরে একটু ভরসা হলো যে যাক, আমার আজকে তাহলে দেখানো হবে। তারপর অপেক্ষা করছি, কিন্তু এত জ্বালা যন্ত্রণা, যেহেতু ওষুধপত্র অ্যান্টি অ্যালার্জি কিছু আনিনি, আমি তো ভাবতে পারিনি এত দেরি হবে, এত ভক্তদের ভিড় থাকবে। তারপরে শুয়ে বসে থাকতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তখন ওখানে ওই দাদারা বললো ফ্যান চালিয়ে দেবো। আমি বললাম ফ্যান লাগবে না, আমি একবার শুচ্ছি একবার বসছি। হুম। তখন বললো যে আপনি কি অসুস্থ? তখন ও বললো যে এই ব্যাপার। তখন বললো ঠিক আছে, আমরা তাহলে দাদাকে বলে দিচ্ছি, অসুস্থদেরকে আগে দেখে দেওয়া হয়। তারপরে আমি 9 নম্বরের কাছাকাছি আমি একজনকে হোল্ড করি, আমাকে দেখে দেওয়া হয়েছে, এবং সেই ওষুধে আমার আজকে 99% সুস্থ। আমি খুব মানে আপনি খুশি হয়েছেন? খুব খুব খুশি, একদম। মানে ভাবতে আপনার এই পারিনি। খুশিটাই আমার উপহার। একদম, মা আছে আপনার, যথেষ্ট আপনার ওষুধে কাজ হয়েছে। এবং আমি মানে এখানে ওষুধ বলতে মায়ের সাঞ্জল, হ্যাঁ। আর তো কিছুই দেওয়া হয় না। মায়ের সাঞ্জল দেওয়া হয়, মায়ের ধুনো দেওয়া হয়, আর ভক্তদের আংটি দেওয়া হয় একটা, আর কিচ্ছু দেওয়া হয় না। মা যদি আশীর্বাদ করে দেয়, লাগবেটা কি? সেটাই, কি লাগবে বলুন? সেটাই। মা যে এত জাগ্রত এটা আমার ধারণা ছিল না। মা সত্যি ভীষণ জাগ্রত। মায়ের নাম জপ করছেন? একদম করছি। মায়ের নাম জপ করবেন, এই নাম জপ ছাড়বেন না। মাও আপনার সাথ ছাড়বে না। না, ছাড়িনি আমি। সব বিপদকে আপনার উদ্ধার করে দেবে মায়ের এই নাম জপে। একবার আমার সাথে দেখো, ওং মাং মনসায় দেব্যই নম, ওং মাং মনসায় দেব্যই নম, ওং মাং মনসায় দেব্যই নম।